করলা করলা একটা উপাদেয় সবজি হলেও আমরা সবাই পছন্দ করি না। করলা খেতে সবার ভালো লাগে না, বাচ্চারা তো একেবারেই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আজ আমি শেয়ার করব করলা ভাজি রেসিপি। আজ আমি যে রেসিপিটা শেয়ার করব, যারা একেবারেই করলা খান না অন্তত তারা একটু হলেও খাবেন আশা করি। এখানে আমি করলা নিয়েছি। করলাগুলোকে ভিতরে বিচি ফেলে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, রিং রিং করে আর কি কেটে নিয়েছি বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ একটু বেশি করে নিয়েছি 2টা ডিম। আজ এই ডিম দিয়ে আমি করলাটা ভাজি করব। কিছু আলুও কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু আলু আর করলা কেটে নিয়েছি। চুলায় একটা বড় প্যান বসিয়ে দিয়েছি, যেহেতু আমি করলা ভাজি করব ছোট প্যানে হবে না, বড় একটা প্যান বসিয়ে দিয়েছি যাতে করে নাড়তে পারি ভালোভাবে। এর জন্য একটা বড় প্যান দিয়েছি সরিষার তেল। ওখানে আমি তেল দিয়েছি একটু বেশি করে, করলা ভাজিতে একটু বেশি তেল লাগে। দিলাম পেঁয়াজ কাঁচামরিচ। এমন নয় যে পেঁয়াজ কাঁচামরিচ আমি ভালোভাবে ভেজে নিব, না, দিয়েছি একটু নাড়াচাড়া করেই এর মধ্যে আমি করলা দিয়ে দিব। এগুলি করলার সঙ্গেই ভাজি হবে, এতে করে পেঁয়াজের যে মিষ্টি ভাবটা ওটা করলার সাথে যায় আর করলার তিতা একদম কমে যায়। এখন এখানে আমি করলাগুলো যে আমি কেটে রেখেছি, আমি ওগুলো খুব ভালোভাবে একটু হালকা হালকা করে কষলে ধুয়ে নিয়েছি। একদম কষলে ধুইনি, যাতে করে তিতা বের হয় ওভাবে আমি ধুইনি। এই তো এখন দিয়ে দিচ্ছি করলা। আলু করলা আমি একসাথেই ধুয়ে নিয়েছি। এই তো প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন বেশ করে নাড়াচাড়া করব। এখন কিন্তু চুলার জালটা হাই হিটে আছে। এখানে আমি এখন সামান্য একটু হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো দিব, খুবই সামান্য, একদম 1 টেবিল চামচের 8 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম, খুবই অল্প করে, না দিলেও হয়। এখন ঢেকে দিয়েছি। কিছুক্ষণ ঢেকে রান্না করে তারপর একটু সিদ্ধ হলে আর ঢাকবো না, এরপর শুধু ভাজতে থাকবো অল্প আঁচে। নাড়াচাড়া করব আর ভাজতে থাকবো। একটু সিদ্ধ হলেই আর ঢাকবো না, এবার আর একটু ঢেকে দিচ্ছি যেহেতু করলাটা সিদ্ধ হয়নি। এই তো দেখতে পাচ্ছেন, এখন কিছুক্ষণ ঢেকে দিয়েছি, আবার 3-4 মিনিটের মতো এখন সিদ্ধ হয়ে গেছে। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করব আর ভাজতে থাকবো। প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। প্রায় ভাজা হয়ে গেছে। লবণ দিয়ে দিলাম আর একটু, আমি অল্প লবণ দিয়েছিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। এই তো করলা প্রায় ভাজা হয়ে গেছে।
আরও কিছুক্ষণ ভাজবো। ভাজতে ভাজতে একটু হালকা লালচে করে নিব। দেখতেই পাচ্ছেন করলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 2টা ডিম অ্যাড করব। আর একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি। একটু মুচমুচে করে ভাজলে খেতে মজা হয় আর তিতাও কম লাগে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, তেলও উঠে এসেছে। এখন দিয়ে দিব ডিম। এই তো একটা ডিম দিয়ে দিলাম, 2টা ডিম দিব আমি। এখন আরেকটা ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নিব। দুইটা ডিমেই আমার করলাটা খুব সুন্দর করে একদম মিশে গেছে, খুব সুন্দর ভাজি হয়েছে। দেখতেই পাচ্ছেন এই ভাজিটা কিন্তু সত্যি খেতে অনেক মজা, তিতাও কম লাগে। তারপর তিতা জিনিস, তিতা তো লাগবেই। এখন একটু নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নিব। আমি কিন্তু এখন খুব লো আঁচে ভাজতেছি, যাতে করে পুড়ে না যায়। এমনিতেই একটু লালচে লালচে হয়ে গেছে ভাজতে ভাজতে। এখন বেড়ে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার করলা ভাজি ডিম দিয়ে। খুবই মজার, যে কোনো মাছ দিয়েও আমরা করি, ডিম দিয়েও খেতে খুবই মজা হয়। একবার ট্রাই করতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে, খেতেও ভীষণ মজা। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।